রমজানের হাওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। যখন যে হাওয়া চলে এটার গুরুত্ব বেশি। মাসালা বুঝেন, যখন যে হাওয়া চলে ওটার কি বেশি। যেমন আজকে মাহফিল চলতেছে, কি চলতেছে? মাহফিল চলতেছে। আজকে মাহফিল চলতেছে, কথার কথা এই মসজিদে আজকে গাস্তের তারিখ অথবা বয়ানের তারিখ বা এসার পরে তালিমের প্রোগ্রাম আছে। আজকে এইটা প্রাধান্য পাবে, তালিম বন্ধ থাকবে। তালিমে কোরআন হাদিসের যে কথাগুলো বলবে স্টেজে আলেমরা এই কথাগুলোই বলবে, সুতরাং আজকে ওইটা বন্ধ থাকবে, এইটা প্রাধান্য পাবে। যেরকম সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে। অনেকে বুঝে না, কয় না নিয়ম ভাঙা যেত না, তালিমে একটা হাদিস দুইটা লাইন হলে ঘুরে যাইতে না হলে এটা আমগো উসুলের খেলা হয়ে যেত। এটা সে বুঝে না। একটা কথা মনে রাখবেন, আজকে আমি অনেক কথা বলবো, যেহেতু আমি এই একদিনে 3টা প্রোগ্রাম করি। কয়টা? কমপক্ষে 2টা করি, 3টে তো করি, 4টেও করি। আজকে একটা, এই জন্য সময় বেশি দেব। আর মাদ্রাসাগুলো বন্ধ, অনেক আলেম ওলামা তুলাবারা আছে, এদের জন্য কিছু ইলমি আলোচনা আমার দরকার আছে, যেটা খোরাক হয়। কথা ঠিক কিনা? খালি আমনগরে কইলেও এরা যদি কিছু বাড়িতে নিতে না পারে তাহলে আইসে কি লেগে কষ্ট করে। এই জন্য ইলমি আলোচনা হবে, দামি কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে মুসলমান? সব সময় ইস্তেমাই আমলের দাম বেশি। কোন কি আমলের দাম বেশি? ইস্তেমাই আমল মানে বুঝেন কোনটা? যেটা অনেকে মিললে করে, বেশ একসাথে অনেক লোকে যে আমলটা করে, এটার দাম এনফারাদি আমলের থেকে বেশি। কথা বুঝছেন? এনফারাদি আমলের থেকে ইস্তেমাই আমলে কি দাম বেশি। তালিম করলে বইব মনে করেন 10 জন, আর এনে ওয়াজে বইছে কত? 1000 লোক। ইস্তেমা বড় হয়েছে কোনটা? এটা প্রাধান্য পাবে, ওইটা আজকে বন্ধ থাকবে। হুজুরিটা আপনি কইলে হইব, কোরআন হাদিস থেকে কোন? কোরআন হাদিস থেকেই বলি, কোরআন হাদিস থেকেই বলি। ঈদের দিন আজকে কি হবে? ঈদের নামাজ হবে কয়টা বাজে? আনুমানিক 7:30, 8টা, 9টা, এই টাইমে তো হয়। এই টাইমে হয় কিনা? এটা কি আমল? ইস্তেমাই আমল না এনফেরাদি আমল? ইস্তেমে আমল। এই দিন কোনো এনফেরাদি আমল নাই। শুধু ফজর নামাজের পরে কোনো ইশরাক নাই, কোনো চাষ নাই। ঈদের দিনে কোনো ইশরাক নাই, কোনো কি নাই। বেলা ওঠার পরে 2 রাত করে 4 রাতে ইশরাকের নামাজ পড়ে না গো। 8টা 9টা বাজে আবার শাস্তের কিছু নামাজ পড়ে না গো। ঈদের দিন এটা বন্ধ। ঈদের দিন কি বন্ধ? কেন? আজকে একটা ইস্তেমাই একটা নামাজ হবে, 3 গ্রামের লোক মিললে একসাথে নামাজটা পড়বে। এই জন্য ওইটার গুরুত্ব তো, এইটার জন্য গোসল করো, এটার জন্য নখ কাটাও, এটার জন্য জামা ইস্ত্রি করো, এটার জন্য গরু বাছুর দাও, এটার জন্য বাড়িঘরটা পরিষ্কার করো, এটা কুরবানি গরুটা রেডি করো, চুরিটা দাঁড়াও, নখটি কাটো, মুষ্টি ছুটো করো, তুমি শরীরে কি সুগন্ধি মাখো, আতর মাখো, অন্য কাম ওইটাকে সাজানোর জন্য তুমি কাজ করো। আজকে তোমার পার্সোনাল নামাজ দরকার নেই, আজকে ইশরাক নাই, চাষ নাই। যেরকম সুবহানাল্লাহ। যদি তুমি পার্সোনাল ইবাদত করো ওইটার দাম কমে যাবে, ওইটার দাম কমে যাবে। ওই জন্য ওই দিন ঈদের দিনে কি নাই ইশরাকের নামাজ নাই, ঈদের কিনে কি নাই চাষের নামাজ। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। ঈদের দিনে কোরবানির গোশত দিয়ে খাওয়া, ঈদের দিন 1 মাস রোজা রাখে পরে একটু মিষ্টি উষ্টি খাওয়া, এটা একটা ইস্তেমাই ইবাদত, এটা একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে। এই জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। তুমি পার্সোনাল ভাবে যদি রোজা রাখো আর 3 জন তোমার গোস্ত খাওয়াইতো সাহায্যে, 6 জন তোমার সেমাই খাচ্ছে, তুমি কেন আমি রোজা রাখছি খাইতাম না, এতগুলোর আনন্দের মধ্যে তুমি রোজা রাখকে টুটি হুঁয়ায় তোমার কাটাই গেছে, আজকে রোজা নাই। ঈদের দিনে রোজা রাখা হারাম করে দিছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মিলিত ইবাদতের কি বেশি দাম বেশি। আজকে শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। কথার কথা, শুক্রবারে জুমার নামাজ হবে। কিসের নামাজ হবে? জুমার নামাজ। জুমার নামাজের কারণে জোহরের নামাজ মাফ। আল্লাহু আকবার বলেন। জোহরের নামাজ নাই। এই শুক্রবারে কি জোহরের নামাজ আছে? এই জোহরের নামাজ আছে? শুক্রবারে জোহরের নামাজ পড়ছিলেন কেটা? যেটা জুম্মার নামাজ হয় না এই বান্দরে পড়ছে। কথা ঠিকই না? যে বান্দর জুম্মায় যায় না ওই বান্দরে জোহর পড়ছে, যে জুম্মা পড়ছে জোহর পড়ে নাই। কথা ঠিক না? জুমার নামাজ এটা সপ্তাহে একটা ঈদের নামাজ। সপ্তাহ কি নামাজ? ঈদের নামাজ। এখানে আজকে জোহরের নামাজ হবে না। এটা নাওয়াইতু আনের মধ্যে আছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করিলাম। কি নিয়ত? উসকিতু আন জিম্মাতি, আমি আমার দায়িত্ব থেকে স্থগিত করিলাম ফরদাজ জোহরে, জোহরের ফরজকে। আজকে আমার দায়িত্ব থেকে জোহরের ফরজকে কি করলাম? স্থগিত করলাম। কেন স্থগিত করলাম? বিআদায়ে রাকাতাই সালাতিল জুমাতি, জুমার 2 রাকাত নামাজ আদায় করার কারণে আজকে জোহরের নামাজ স্থগিত করলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে কি হবে না? আজকে জোহরের নামাজ হবে না, আনুষ্ঠানিক নামাজ হবে, জুমার নামাজ হবে। কি এর নামাজ হবে?
তাহলে কি বুঝলেন? আনুষ্ঠানিক ইবাদতের দাম বেশি, পার্সোনাল বা একলা একলা ইবাদত থেকে ওই ইবাদতের কি বেশি? দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল যদি মসজিদের দুয়ারে হয়, ওই দিনের মসজিদের গাছতো বন্ধ থাকবে, ওই দিনের মসজিদের তালিম বন্ধ থাকবে। নিয়ত করে ফেলতে হবে যে ওইটার সাথে আমি একমত হয়ে গেলাম, আল্লাহ ওই সওয়াবও দিবে, তালিমের সওয়াবও দিবে, ওয়াজের সওয়াব দুইটাই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা মহিলা তার রমজানের রোজা কাজা হয়েছে। কি হয়েছে? রোজা কাজা হয়েছে। এখন শাওয়াল মাসে সে রোজাটা কাজাটা আদায় করা লাগবে না? আদায় করবে। এখন অনেক মানুষের শাওয়ালে 6 রোজা রাখতেছে। মহিলার তো 6 রোজা না, হ্যাঁ তো ভাঙা রোজাটি রাখা লাগবে। কতক্ষণ ঠিকই না? আল্লাহু আকবার। এই 6 রোজা যে হাজার হাজার মানুষে রাখতেছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দি তুই নিয়ত কর যে 6 রোজা রাখলাম, সবার সাথে তুই রোজাটা একসাথে রাখতে ফেলা। তুই রাখবে 6 রোজা, ওরাও তুই রাখবে তোর বাঙ্গা রোজা, আর হেরা রাখবে 6 রোজা। তোরে বাঙ্গা রোজা সওয়াব দিম, 6 রোজা সওয়াব দিম। যেরকম সুবহানাল্লাহ, তুই তাদের সাথে একসাথে রাখছিস এই জন্য। সুবহানাল্লাহ কর। মাগরিবের নামাজের পরে আওয়াবিন কমপক্ষে 6 রাকাত, উপরে 20 রাকাত। কমে কয় রাকাত? 6 রাকাত। উপরে কয় রাকাত? 20 রাকাত। তো অনেক গৃহস্থের এটা পড়ার সময় নাই। চার দোকানে যাইতে হইব, বাজার করতে হইব, গরু বাছুর টামাইতে হইব, অনেক কাম সন্ধ্যার সময়। অন্তত 6 রাকাত তো পড়বে। আল্লাহু আকবার। আপনি 2 রাকাত সুন্নত পরে বাকি আর 4 রাকাত পড়ে এলেন, সুন্নত আদায় হবে। আবার ওই না 2 রাকাতের কাম হয়ে যাবো, বাকি 4 রাকাত করলে আল্লাহ 6 রাকাত কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। শরীয়ত কঠিন না রে বাজান, শরীয়ত সহজ, কিন্তু বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এখন রমজানের মৌসুম, কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আনুষ্ঠানিক ইবাদতের মূল্য বেশি। যদি কোনো কারণে আপনার রোজা নাই, অসুস্থ, আপনার হার্টের সমস্যা, আপনার এজমা, আপনার দম আইয়া যায়, আপনার রোজা ভাঙ্গে কাফারা দিছেন, তবু 10 জনের সাথে আপনার থাকতে হবে। খাইলে একবারে দরটা বান দিয়া বাতিটা নিবাইয়া পরে খায়া হিরে সুন্দর করে মুচ্ছে টুটতে যায় ওকে রোজাদারের মতো হোক না টুটলে ঘুরন লাগবো মানুষের সামনে। আমরা যে খাইছুন এটা কেউ রে বুঝানোও যাইতো না, কোনো যাইতো না, বুঝানো যাইতো না। আমি 10 জনের সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ উনি অসুস্থ, মেয়েরা অসুস্থ থাকে কিনা? এই মেয়েরা অসুস্থ থাকে কিনা? ওদের মাসিক ঋতু হয়, স্রাব হয়, নানান হয় কিনা? ওই কারণে তারা তো রোজা রাখবে না, এই দিনগুলো রোজা ছাড়া থাকবে। তাই বলেই আমার আল্লাহ অসুখ দিছে, আল্লাহ তো কইছে আমার রোজা রাখা লাগতো না। এই জন্য করে জামাই বউ সাহুলা মাইয়া ব্যক্তির সামনে বইয়ে বুড়ি খাইবো, এ অধিকার ইসলামে দেয় নাই। চুপচাপ খেতে হবে। কফারটার আউরে দে বইয়া জামাই ঘুমাই রয়েছে, ফুলাওয়ান স্কুলে গেছে গা, এই টাইমে চুপচাপ হানি ভাত দুলে রাত রাখছি। এই হানি ভাতটি একটা কাঁচা মাছতে কসলায় খাইয়া টুটি করে 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 ফুলাওয়ান আম্মা ইফতারি বানাইছে। হ্যাঁ বানাইতেছে বাজান, ইফতারি বানাইতেছি। ইফতারি বানাইতে হবে, ইফতারের সাথে বাবা স্বামীর সাথে সন্তানদের সাথে বসে 2 এক মুঠ খাইতে হবে, যাতে সন্তান বুঝে আমার আম্মা রোজা রাখছিল। যেরকম সুবহানাল্লাহ। তুমি রোজা নাই যে এটা বুঝাইতেই পারত না। তুমি 2 এক মুঠ তুমি খাইবা, আর কইবা যে আপনারা খান, আমি হানি এনে দিতেছি, এটা এনে দিতেছি, আবার 1 মুঠ মুড়ি মুহ দিবেন, যাতে হেরা বুঝে মায়ের রোজা রাখছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা বুঝতো না, ছোট বাচ্চা তো বুঝতো না আমার মা অসুখ। ছোট বাচ্চা বুঝবো আমার আম্মা রোজা রাখে না। 3 গ্রাম যায় আটটা করবো আমরা আম্মা বুড়া বেডিরে হতো রোজা রাখলো না। রোজা আমরাও রাখতাম না, জীবনে মায়ের রোজা রাখতে দেখছি না। আমি কি লেগে রাখতাম? এটা একটা তাসির খারাপ হয়ে যাবে সমাজে। কথা কোন ঠিক না? এই জন্য মহিলারা অসুস্থ অবস্থাতেও রোজা ভাঙলেও রোজাদারকে দেখিয়ে দেখিয়ে খেতে পারবে না। আর যারা চার দোকানে সুন্দর করে পর্দা দেয়া সারাদিন চা বেছো, তোমার খোদা লানত। কথা ঠিক কিনা? খোদা লানত তোদের উপরে, যারা চার দোকানে পর্দা দিয়া বিক্রি করলে লোভ সামলাইতে পারলে না। ও মুসলমান, তুমি যদি বলতা যে ইফতারির পরে চা বিক্রি হবে, সারাদিন বন্ধ থাকবে, তাহলে ইফতার থেকে তার 1.5 ঘন্টার মধ্যে এমন বেচা কিনা হইতো সারাদিনের তে ডাবল হইতো। ঠিক কিনা? মানুষ দৌড়ায় তো 1 কাপ চা খাইলে 1 দোহানে খাইয়াম, কারণ এই দিনে দোহান খোলা রাখছে না। যেটি দিন ভরে খোলা রাখছে, মরলে 1 দোহানে আমি চা খাইতাম না। এটা ফাসেক, নিজেও রোজা রাখে নাই, রোজাদেরকে খাওয়াইছে দিনে পড়া। কতক্ষণ ঠিক কিনা? আনুষ্ঠানিক প্রোগ্রামে একসাথে থাকতে হবে। বুঝাইতে চাইছি যে কথাটা, সেটা হলো এখন রমজানের হাওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনের হাওয়া বন্ধ, নির্বাচন ফিসে গেছে, কেলা মরছে, কেলা জিন্দা হয়েছে, কোনটা হাঁস হয়েছে, কোনটা এর মোরগ গাজাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আমি কই আমি রোজা নিয়ে ব্যস্ত। কতক্ষণ ঠিক কিনা? আমি কি নিয়ে ব্যস্ত?
রোজা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইমানদারকে রোজা রাখতে বলছেন। কি বোঝা গেল? যারা রোজা রাখে না এটা ইমানদার না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রোজা রাখতে কাকে বলছে? ইমানদারকে বলছেন। যারা রোজা রাখে না এরা কিনা ইমানের এরিয়ার থেকে বাইর হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ইমানদারকে নামাজ পড়তে বলছেন, আর নবী বলছেন যারা নামাজ পড়ে না এরা ইমানদার নয়। ইমানদার আর বেঈমানের ফরক হলো কি? নামাজ পড়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। উলামায়ে কেরাম খেয়াল করো, ছাত্ররা খেয়াল করো, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে একলা ফরজ করছিলাম, তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করছিলাম। তারা যদি পারে তোমরা পারতা না? কি লেগা? কথাটা বুঝছেন? যদি আল্লাহ খালি এই উম্মতরে একলা রোজা ফরজ করতো তাহলে আমরা কইলাম এই উপাসটাও না একটা ইবাদত। এটা দেওয়ান লাগে আমরা হুদাই, আমরা শেষ জামানার উম্মত, দুর্বল মানুষ, আমরা হায়াত কম, শক্তি কম। আল্লাহ এত বড় বুঝার আমরা দিল কি লেগে? আল্লাহকে শুধু তোমরা না পূর্বের উম্মতকেও দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন শোনো পূর্বের উম্মতরে কিভাবে দিয়েছে। ওই ছাত্ররা, মাদ্রাসার তোলাবারা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, পূর্বের উম্মতরে আল্লাহ কিভাবে রোজা ফরজ করেছিল। শোনো, আদম আলাইহিস সালাম থেকে লইয়া, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। আদম থেকে নিয়ে কত পর্যন্ত? নূহ আলাইহিস সালাম পর্যন্ত। এই টাইমে রোজা ফরজ ছিল প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা ফরজ ছিল। কোন 3টা রোজা? যখন আকাশের চাঁদ পূর্ণিমা থাকে, যখন আকাশের চাঁদ কি থাকে? পূর্ণিমা থাকে। 13, 14, 15 মানে বড়া সান, বড়া সান, পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে ওই 3 দিন আদমের উম্মত, শীষ নবীর উম্মত, নূহ নবীর উম্মত। আদম হইলো বাবা, শীষ হইলো ছেলে, নূহ হইলো নাতি। নূহকে আদমের নাতি, আদম তার ছেলে শীষ, তার নাতি নূহ। এই 3 জন নবীর উম্মতের উপরে প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? প্রত্যেক মাসে 3 রোজা। তাহলে প্রত্যেক মাসে যদি 3 রোজা হয় তাহলে 12 মাসে কয় রোজা হবে? 3 12 36 রোজা। তাহলে তারা যদি বছরে 36 রোজা রাখতে পারে তা তোমরা তো আরো 6টা কম, 30টা। তোমরা পারতা না কি লেগিয়া? যেরকম সুবহানাল্লাহ। তারা কয়টা রাখছে? বছরে 36টা রাখছে। আমরা বছরে কয়টা? 30টা। তাহলে তারাতে আমরা কম না বেশি? কম। তাহলে তো আল্লাহ ঠিকই করছে। কতক্ষণ ঠিক কিনা? এই গেল হযরতে আদম থেকে নূহ নবী পর্যন্ত প্রত্যেক মাসের পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে তখন সন্ধ্যাবেলা খায়া রোজার নিয়ত করতে হবে। পরের দিন বেলা ডোবার পরে ইফতার করতে হবে। 23 ঘন্টা রোজা। কয় ঘন্টা রোজা? সন্ধ্যার পরে ঘন্টাখানিক খাইতে পারবা। খাই এসার টাইম, হেরত তো এসার নামাজটা বা ছিল না, খালি এসার টাইম হয়েছে গেলে ঘুমায় পড়ছে, ঘুমাইছে তো ঘুমোতে উঠতে আর খাইতে না। পরের দিন সকালে উঠতে খাইতে না, একদম বেলা ডোবার পরে 23 ঘন্টা পরে ইফতার। যেরকম আল্লাহু আকবার। জীবনেও শুনো না এই কথাগুলো, খেয়াল করে শোনো। তাহলে আদমের উম্মত, হযরত শীষ নবীর উম্মত, হযরতে নূহ নবীর উম্মত, ওনাদের উপরে মাসে 3টা ফরজ ছিল, আর 12 মাসে 36টা রোজা ফরজ ছিল। আর আল্লাহ আমাদেরকে 12 মাসে 30টা রোজা ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা ছিল। এটা একটা গেল। এবার আসেন নূহ আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পর্যন্ত, মানে মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত 1300 বছর। কয়শো বছর? 1300 বছর। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা টোটাল জামানার মধ্যে রোজা ফরজ ছিল জিলহজের 10 দিন। জিলহজের কয় দিন? জিলহজ মাস চিনুন না? যে মাসে কুরবানি করি আমরা, যে চাঁদে হজ হয়, যে চাঁদে কি হয়? কুরবানি হয়। এটা কি চাঁদ কয়? জিলহজের চাঁদ। কি চাঁদ কয়? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রোজা। কয়টা রোজা? এই 10টা রোজা। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল। এটা তারা রাখতো প্রতি বছর, তাদের উপরে 10টা রোজা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ এটাই বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই ছিল এক ধরনের ফরজ, এই ছিল আরেক ধরনের ফরজ। এবার আসেন আরেকটা, হযরতে মূসা আলাইহিস সালামের জামানা আসছে। এখন কোন জামানা আসছে? মূসা আলাইহিস সালামের জামানার থেকে নিয়ে আমাদের নবীজির জামানা পর্যন্ত ৩৫০০ বছর। কয় হাজার বছর? এই ৩৫০০ বছর পর্যন্ত রোজা ফরজ ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ কোন? মুহররমের 10 তারিখ রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। তো কয় ধরনের রোজা ছিল আগে? কোন উম্মতের উপরে ছিল প্রত্যেক মাসে 3 রোজা, কোন উম্মতের জন্য ছিল বছরে জিলহজ মাসে 10টা রোজা, আর কোন উম্মতের জন্য ফরজ ছিল শুধু মুহররমের 10 তারিখের একটা রোজা। কয় ধরনের রোজা ছিল? 3 ধরনের। এরপরে আমাদের নবী আসলেন, আইসাও ভাই মূসা নবীর মুহররমের 10 তারিখের রোজাটা তিনি রাখলেন। রাইকিয়া মক্কায় নবী হওয়ার পর 13 বছর ছিলেন, 13 বছরেই 10 তারিখে রোজাটা রাখছেন। মদিনা যায়াও প্রথম বছর রাখছেন। মদিনা যায়া দ্বিতীয় বছর যখন হয়েছে, হিজরতের 18 মাস পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আমার রহমতুল লিল আলামিনের উম্মতেরা, ও আখিরি নবীর উম্মতেরা, ও আখিরি জামানার বান্দারা, শোনো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনি ভাবে আদমের উম্মতের উপর ফরজ ছিল, শীষ নবীর উম্মতের ফরজ ছিল, নূহ নবীর উম্মতের ফরজ ছিল, ইব্রাহিম নবীর উম্মতের উপরে ফরজ ছিল, মূসা নবীর উম্মতের ফরজ ছিল। তারা যদি পারে তোমরা কেন পারবা না? তারা পারলে তোমরাও পারা লাগবে, ঠিক কিনা? আল্লাহ হেদের কিচ্ছে আমগরে হুনাইলো কি লেগে? তারা পারলে তোমরা পারতা না কি লেগে? আমরা তো পড়ছি 10 মিলে করি কাজ হারে জিতি লাহিলাস, 10 মিলে করি কাজ হারে জিতি নাহিলাস। এটা তো আমরা বাংলা বইয়ের মধ্যে 1 ক্লাসে 2 ক্লাসে পড়ছি, ঠিক কিনা? যে কাজ 10 মিলে করে, হারলেও শরম নাই, জিতলেও শরম নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আগের উম্মত যদি রোজা রাখতে পারে, তোমরা কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা তুলনা করে বলছেন, এদের মতো তোমরাও যদি রোজা রাখতে পারো, তাকওয়ার মালিক হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখন প্রশ্ন, আচ্ছা মানলাম আদমের উম্মতরা বছরে রাখছে 36টা, কিন্তু ইব্রাহিমের উম্মতরা বছর রাখছে মাত্র 10টা, এর পরের উম্মতরা বছর রাখছে মাত্র 1টা, কিন্তু আমগরে আল্লাহ একসাথে 30টা দিল কি লেগে? এটা কষ্ট হয়ে যায় না? আমরা এতদিন রোজাটা রাখন, জান না বাইরে রোজাটি রাখলে, কয় কিনা অনেকেই, হ্যাঁ আলবাইতে না গৃহস্থী করতে পারতি না, গর্তের বাইরে না, কি গরম, গরমের মধ্যে রোজা রাখন যায়, কয় কিনা? আল্লাহু আকবার। বাজান রে, আমাদের জন্য আসান করে দিয়েছে আমার আল্লাহ। 2 দিক থেকে আসান করছে। কয় দিক? যেরকম কয় দিক? আগের উম্মত যে রোজা রাখতো, রোজাটা ছিল 24 ঘন্টা 23 ঘন্টা, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আর উম্মতে মুহাম্মাদিয়া ফজরের আজানের আগ পর্যন্ত দোয়ারটা বান্ধিয়া খায়, ঠিক কিনা? হেরা রাখছে 23 ঘন্টা। এই মুসলমান, এই ছেলেরা বসো বসো, ওরা কয় ঘন্টা রোজা রাখছে? 23 ঘন্টা। আমরা 23 ঘন্টার মধ্যে কি বাদ দিয়ে দেন? না হইলেও আপনি 5 ঘন্টা বাদ দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? 7 ঘন্টা বাদ দিয়ে দেন, আরো 8 ঘন্টা বাদ দিয়ে দেন, আমরা থাকবো 12 ঘন্টা 11 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? আগের উম্মতের জন্য সেহরির কোনো সিস্টেম ছিল না। ওই যে সন্ধ্যা সময় খায়া নাওয়াইতু আন আসুমা গাদান, আগামীকালকে রোজা রাখলাম যে নিয়তটা করতো, ওইটা আগামীকালকের একবারে বেলা ডোবার পর্যন্ত চলতে থাকতো। খাওয়া যাবে না, স্ত্রী মিলামেশা হবে না, এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমাইতে পারতো না, দিনেও পারতো না, রাইতেও পারতো না, খাওয়াও নাই, মিলামেশাও নাই। আর এই উম্মতে মুহাম্মাদে রাত্রে খাইতেও পারবো, বিবির সাথেও সাক্ষাৎ করতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আগের উম্মত কি করতো জানেন? এই 10টা রোজা না, 10 দিনের লেগে বেডি হলো দক্ষিণের ঘর, বেড়া উত্তরের ঘর, ওর বিছনা টিছনা লয়ে গেছেন, হে ঘর হার হয়েছেন যায় কি লেগা? নামটা লইস না, সামনে আইস না, বেজাল আছে। দেখছেন না কারবারটা? সামনে আইস না, বেজাল আছে। শাস হয়ে গেছে উত্তরের ঘরে, শাসি দক্ষিণের ঘরে, ওই বাসন দেয়া বাদ দেয়, কয় যে এটা খাওয়াইন, বুঝলেন না? কড়ের তল দিয়ে তাল দেখো বাট্টি খাওয়াই, এবার সাইন না যায়, হানি লাগবো, একটু কলতে আন্না খাইলেন যে আমি গেলাম গা। 10 দিন কোনো সাক্ষাৎ নাই কাহারও,
আল্লাহু আকবার। সেহেরি নাই, মেলামেশা নাই। আরে উম্মতের জন্য সেহেরিও খাওয়া জায়েজ আছে, রাত্রে স্ত্রী মিলামেশাও জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাইছে রে উম্মত, সেহরি খা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্য যদি সেহরি না খাইতে আরুন তাহলে খবর তো রোজা ভাঙুন না যে কইলাম। সেহরি খাওয়াটার সুযোগ দিছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এটা কোনো ফরজ না, এটা একটা অপশন আল্লাহ রাখছে। যদি কোনোদিন উঠতে না পারেন, একবার ফজরে আজানটা দিলে ঘুমটা ভাঙছে, তাহলে মনে করুন যে একবার বিসমিল্লাহ করে নিয়তটা করে নেবেন, আর কিচ্ছু করণ লাগতো না। কালকে সেহরি খাইয়া যে বরাবর রাখছিলেন রোজা, আজকে না খায় একই অবস্থা, কোনো শরীর কোনো হালকা হইতো না, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, মাঝে মাঝে কি এরকম হয় না? হয় না? পরে কি রোজা রাখছি না আমরা, মরে গেছি না, খারাপ লাগছে বেশি, আজ আর বাঁচতাম না, কিনলে গিয়া কয় এক গ্লাস পানিও খাইতে পারলাম না। এটি দুর্বল ইমানওয়ালারা কয়, হাকিকি ইমানওয়ালাই কথা বলতে পারেন না, কথা ঠিক কিনা? কি আর বাঁচতাম না বেটা? বনি ইসরায়েল তো সারা জীবনে সেহরি সারা রোজা রাখছে, কথা ঠিক কিনা? আর আমগরে আল্লাহ আল নবীর মাধ্যমে অপশন দিছে, এই অপশন নিলেও নিলাম, না হইলে সাহাবায়ে কেরাম সেহরিটা তেমন খাইতো না, একটা খেজুর খাইতো, আর নবী কইছেন কিছু খাওয়ার মাঝে বরকত, একটা খেজুর এক গ্লাস পানি, এইটুকু খাইতো। আর আমরা তো করে ইন্দা হাত দিলে লাগবো যাবো, ট্যাঙ্কিটা করে গলডাবা, এখন গলডাবা ট্যাঙ্কিটা মানে ও উদ করলে মনে ওরা বাইরে হবো, এই পর্যন্ত নাক পর্যন্ত খাইতেই থাকে, কথা ঠিক কিনা? ও দরটা বান পশমটি দেখার আগ পর্যন্ত খাওয়া যাবো। ইমাম সাহেবের কাম কি 2 মিনিট আগে আজান দিয়ে আছে, আরো 2 মিনিট আছে, এই খাইতেই আছে। খবরদার এই কাম করুন না যে আজান দিছে 2 মিনিট পরে, আগে দেয় নাই, 2 মিনিট আগেই খাবার বন্ধ করতে হবে। আজান দেওয়ার পরে ভাত একদম খাওয়া যেত না, খালি খাইলেও এক গ্লাস পানি খাইতে পারবা না, হাতিরা করছুন পানিও না, বাতো না, কিছু না, সাথে সাথে কুলি করে খালি কুলিটা ফালাইবেন, খালি গোয়াটা সুপারিটা ফালাইবেন, ভিতরও দিতে না, ভিতরটা খালি বাইরে বা ফালবেন, ভিতরে দেওয়া যাইতো না, আজান দিয়া দিছে, কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আয়াতের তাফসীর করব, ঘন্টা 2-1 লাগবে, শুনতে রাজি আছেন? কয় আমি নাই হুজুর, গেলাম জুতা লই আছে, তো গেলা গেলা লইছেন কেউ জুতা? আজকে কইছি 3 ওয়াজ আজ এক জায়গায় করবা, আমি 3 ওয়াজ করি 50 মিনিট উপরে বয়ানে করি না, আজকে নিয়ত করছি 2 ঘন্টা করবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। উম্মতরে আমরা দুর্বল, আমরা কি দুর্বল? আমগোর হায়াত কম, আমগোর বয়স কম, কথা কোন ঠিক কিনা? আমগোর হায়াত কম কিনা? হায়াত কম কিনা? কত কত হায়াত কত? 60-70, 50-60-70। সবচেয়ে বেশি হায়াত পাইছে হয়তো শুআয়ব আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। কয় হাজার বছর? 500 বছর। আদম আলাইহিস সালাম 500 বছর হায়াত পাইছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। 950 বছর খালি দাওয়াত দিছে, আর 50 বছর তো নবী হইতে লাগছে। এই নূহ আলাইহিস সালাম পাইছে 1000 বছর, আদম পাইছে মাত্র 500 বছর, ফেরাউন পাইছে 400 বছর, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম পাইছে 3600 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম কত বছর বয়স হয়েছে? ওই জমানার মানুষ বেশি বাঁচত। এক বুড়ার বয়স হলো 6000 বছর। কয় হাজার বছর? 6000 বছরে এক বুড়িয়া নবী শুআয়ব নবীর কাছে আয় কইতাছে, কান্দতাছে। নবী কো আহা বাজান কান্দন কি লেগে? কো কান্দনের কারণে কথা কইতাছি না। কোহান কি লেগে কান্দন? কাকে কান্দলে কত আহারে যন্ত্রণা, কি কইবেন কোন না? কো কান্দালো অনেক কানছে, কান্দার পরে একটনি বন্ধ হয়েছে। কি লেগে চাচা কান্দতেছেন? কয় আমার 3টা হুত 3টা মরে গেছে। আরে কয় কি 3টা হুত মরে গেছে? কত কয়দিনে? অকালে মরে গেছে। অকালে? অকালে মানে কি? কয়দিন বয়সে? 5-6 দিনের ভিতরে মরছে? কয় না, বড়টা মারা গেছে মাত্র 2300 বছর হায়াত পাইছে। এ ছোটটা মাছ যেটা আছে না, এটা মাত্র 2100 বছর বাঁচছিল। ভুট্টারে বিয়েও করাইতে পারলাম না। ছোটটা লেদাটা আহা কন্যা যেটা মাত্র 1500 বছর বাঁচছিল। বুঝছেন কথা? কার কাছে কয়? শুআয়ব আলাইহিস সালামের কাছে। এক বুড়া, এর বয়স 6000 বছর। কয় হাজার বছর? 3500 বছর ওলা নবীর কাছে আয় কইতেছে আমার 3টা হুত অকালে মরে গেছে। কোন তাবিজটা দিলে যে হুতান মরতো না, হে তাবিজটা আমার দেওয়ানি, একটু দোয়া করে দেওয়ান। আল্লাহর পয়গাম্বর ফিডে আর দেখো, আল্লাহ চাচারে এখন যদি সন্তান দাও, যাতে করে বিয়েটে হরায় আমার চাচা মরে, আল্লাহ আর অকালে মরণ দিও না। 2300 বছর বাঁচলো, কিতাব বাঁচলো, কিতাব বাঁচলো। শুন কথা
2300 বছর জীবনে নাম শুনছ? আমগো নবী গেছো না আমগুর থেকে কয়দিন আগে গো? 1500 বছর আগে। কথা কোন ঠিক কিনা? আমগো নবী গেছে আজ থেকে কয় হাজার বছর আগে। হাই সব নবীরে দেখি নাই, নবী সাহাবি দেখি নাই, সাহাবি তাবে তাবিন দেখি না, তাবিন দেখি না, আয়েমা মুস্তাহিদ কোন জমানাত গেছে? এই দেশের কোনো একটা কাউয়াও নাই, এই জমানার একটা বট গাছও নাই দুনিয়ার বাদে বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আর বুড়িয়ে কয় কি আমার 3টা হুতো করবো অকালে মরে গেছে। মনে হয় যেন একটা 3 দিন, একটা 6 দিন, একটা বোধ 9 দিনে কইতেছে বড়রা ভাবছেন 2300 বছর মাত্র হুট্টার লাগে বউ দেখতে আসলাম মাত্র, কখনো বউ আনতে আসছি না বাড়িতে, এর মধ্যে মরে গেছে। আর হেডে তো পরের 2টা যে তো সাবালেগ হয় নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে কি হায়াতটা পাইছে তারা। অথচ আল্লাহ নবী ডাক দেখো আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার অধিকাংশ উম্মত 60-70-এর ভিতরে তোমার হায়াত ফুরিয়ে যাবে। নবী কথা বলার পরে নবী নিজে বাঁচছেন 63 বছর। কয় বছর? নবী বাঁচছেন 63 বছর। নবীর কলজার টুকরা সাহাবী আবু বকর বাচ্চা 63, আরেক কলজার সাহাবী ওমর বাচ্চা 63, হযরত উসমান বাচ্চা মাত্র 56 বছর, আলী বাচ্চা 54 বছর, হাসান হোসেন আরো কম, আরো কম, আরো কম। আল্লাহু আকবার। নবী বলে আমার উম্মত 60 এবং 70-এর মধ্যে এদের হায়াত ফুরিয়ে যাবে। অথচ আগের জামানার উম্মত বালেগ হইতে লাগতো 2500 বছর। 2500 বছর বয়স হলে ওগুলো সাবালেগ হইতো। আমার হুট্টার লাগে একটা বউ দেহার দরকার। হোলাটা বড় হয়ে গেছে। হোলাটা কি হয়ে গেছে গো? হোলাটা আমার বড় হয়ে গেছে, একটা বউ খোঁজার দরকার। হোলার বয়স 2500 বছর হয়েছে। আর আমরা দিয়ে 18 বছর বয়স হলে বেড়া ভাঙ গেলায়। কি ভাঙ গেলায়? কি গো আমনে সেরাটা উরুম বুরুম করতেছে, কারণটা কি? কি কত রাত আমার বেড়া টান মারছে, সেটা আমার শিয়ান, আমি রাত তো ঘুমাই না। হঠাৎ কেরা বেড়াটা টান মারলো, দৌড় দিয়ে লাইটটা জ্বালায় দেখে দৌড় দিয়ে যাইতেছে। সিগন্যালছি সেরাটা কুদ্দুচ্চা সেরা, কুদ্দুচ্চা সেরা। হ্যাঁ আপনি কুদ্দুচ্চা বয়স কত? হ্যাঁ কুদ্দুস তোমার সেরার বয়স কত? না আমার সেরা তো মাত্র 17 শেষ হয়ে 18 হচ্ছে। ও হনে বেড়া ভাঙ্গা আরম্ভ হচ্ছে। 18 বছর বয়স হলে বেড়া ভাঙ্গ গেলায়। আর 2500 বয়স হইলে পরে বালেগ হইতো, সাবালেগ হইতো। জোরে কোন চিল্লান দেখো সুবহানাল্লাহ। আমগো বয়স কম না বেশি? একদম কম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। কম হইল বাজান, খেলা কিন্তু ফাইনাল, হায়াতের বড় দাম, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে আমগো নবীর কাছে আইছে। আয়ক নবী গো, একটা ঘটনা শুনাইতাম, আপনি কোনো ভাঙ্গে হত্যেন না তো? কয় না ভাঙ্গে হত্যম কি লেগে? না কত ঘটনায় তো জীবন ভর শুনাইলি। দেখুন যে ঠিক থাকুন যে ঠিক থাকবাম ইনশাল্লাহ। শক্ত থাকুন যে শক্ত থাকবাম। ক ঘটনা? কি ঘটনা? ক আমনাকে শক্ত হয় নবী গো হইছি, তুই ক। আমার হি হাসতে বেটা তুই কি ঘটনা কবি ক। কয় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম কয়জন? ও আলেমরা বলো কয়জন? জাকারিয়া উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বনি ইসরায়েলের নবী ছিলেন। ইয়াহিয়া উনারে ছেলে, উনিও নবী ছিলেন বনি ইসরায়েলের। হযরত হাসকিল উনিও নবী ছিলেন। হযরত শামবিল উনিও নবী ছিলেন। কয়জন নবী? 4 জন নবী। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ঠিক তখন যে রাসূল কো আমি ঠিক আছি। ক শক্ত তখন যে কইছি শক্ত তুই ক। কই এই 4 জন নবী আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্য অর্জন করার জন্য এলাকা থইয়া অন্য এলাকায় যায়, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে এতেকাবে বইছে। কয়দিনের লাগে? 3 দিন না 10 দিন? কিতা কইছেন 3 দিন? নবী কত লাগে 10 দিন? কয় না। কত? 3 মাস? কয় না। কত? 6 মাস? কয় না। জিবরাইল 80 বছরের জন্য। জোরে কও সুবহানাল্লাহ। কয় বছরের জন্য এতেকাবে বইছে? 80 বছরে। আমি এখানে আসার পরে 2-3 জন যায় আমার কাছে প্রশ্ন করতেছে, হুজুর এখানে এই মসজিদে হুজুর মসজিদ ছাড়া কোনো গুহা টুহা কোনো গাতে গুতে কবর টব্বর বানায় এতেকাব করন যাইব? আমি কিনলে গিয়ে কয় না দৌড় হয় না, একজন যদি করতে চায়। আমি কইছি আটকাইয়া দর আটকাই কেউ ঢুকতে দিত না, না যায় না এনে এতেকাব করবো। ওইব নফল তো আদায় হবেই। বনি ইসরায়েলের মধ্যে তো এটার প্রবণতা বেশি ছিল, কিন্তু ইসলামে এটাকে বেশি উৎসাহ দেয় নাই। ইসলাম বলছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিত্বের কোনো জায়গা নাই। বৈরাগী বুঝুন তো, বৈরাগী বলা হয় যে নিরামিষ খায়, মাছ গুস্ত খায় না, মনে করেন দুধ কলা খায় না, বিয়া শাদী করে না, বউ বাচ্চার সাথে দেখায় না, বাল বাচ্চা নেয় না, নিরামিষ খায়, লেংডি ফিন্দে জীবনকে কি সাধনা করে, এটা ইসলামের মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার।
জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ঠিক তখন যে আসি শক্ত, তখন যে আসি শক্ত। এই 7 জন পয়গম্বর নিজের হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলাইছে এতেকাফের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা আলাদা করি না? চাচা গাটি লয়ে কই যায়, কয় আল্লাহ রাস্তা যেতেছি। কই? কাঁকড়াইল। কই যাইতেছ? কাঁকড়াইল। কই যাইতেছ? নেত্রটা মার খেয়েছো কিনলে গিয়া? আল্লাহ রাস্তা। কয়দিন? 40 দিন। কয় কিনা? আমরা এলাকার মুরব্বীরা কয় কিনা? 3 জিল্লা 120 দিনের লাগে বাইরে এসছি। মাদারীপুর যাইম, শেরপুর যাইম, খুলনা, 3 ডিস্ট্রিক্টে 3 জিল্লা দিয়ে আয়াম। আল্লাহ রাস্তা। এই আল্লাহ রাস্তা কি লেগে যায়? আলবাই তো যায় ওনা যায় কি দোয়ানদারি করে, কি করে? তালিম করে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, মসলা মাসাইল শিখে, কোরআন হাদিস শিখে, নমাজ রোজা শিখে, এগুলো শিখে তো আল্লাহ রাস্তা। তাহলে আমরা আল্লাহ রাস্তা কয়দিনের লাগে বাইর হই? 40 দিনের লেগে, নাহলে 80 দিনের লেগে, নাহলে 120 দিনের লেগে। এর উপরে তো না। কেউ কেউ আছে 1 বছরের লেগে বাইর হয়, এরকম কম। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সর্বোচ্চ 120 দিনের লাগে বাইর হই। আর জিবরাইল এসে আমরা নবীরে কইতেছে, কই 7 জন পয়গম্বর 80 বছরের লাগে বাইরে গেছে। যেরকম আল্লাহু আকবার। মানে আগে তো জিবরাইল কইলেছে, ঠিক তখন যে কইলাম, ঠিক তখন যে নবী কর ঠিক তো থাকতাছি না। কি করতেছি? বের বেড়ে কান্দে দিছে নবী। আল্লাহু আকবার কোন। পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হচ্ছে, নবী আমার কান্দে আর আঙ্গুল কামড়ায়, নখগুলো কামড়ায়। জিবরাইল কো, নবী গো আপনি এইভাবে ভেঙ্গে পড়লেন কেন? জিবরাইল, নবী ডাক দেখো, জিবরাইল রে, আল্লাহ আমার উম্মত রে হায়াতেই তো দিছে মাত্র 60-70 বছর, আর এরা এতেকাফে করতো 80 বছরের জন্য। আল্লাহ আমার উম্মত রে এত কম হায়াত কেন দিল? আমার উম্মত তো বিরাট বড় এতেকাফ করার থেকে বঞ্চিত হইল। আল্লাহ তুমি আমার উম্মত রে এত কম হায়াত কেন দিলা? এই বলে নবী কাইদে দিছে। জিবরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি তো এটা ভুল করে ফেলাইছি। বনি ইসরায়েলের যুগের নবীদের একটা এতেকাফের ঘটনা, চিল্লাকাশের ঘটনা, সাধনার ঘটনা শুনে আইছি। আপনার নবী কান্দে। আল্লাহ ডাক দেয়, কিল্লে গেকো আপনি বলি তার উম্মতরে বয়স দিয়েছেন কম, হায়াত দিয়েছেন কম। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তোরে কে কইছে এই ঘটনা শুনাইতে? আমার বন্ধুরে কান্দাইলে কেন রে জিবরাইল? যা জিবরাইল যা, আমার বন্ধুর সালাম কম আর বল, এরা 80 বছর ইবাদত করে 80 বছরের নেকি কামাইছে, আর আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাত দিছি, এক রাত্রের ইবাদত, সন্ধ্যার সময় মসজিদে ঢুকবে, ফজর পরে মসজিদ থেকে বাইর হবে, এক রাত্রের কামাই 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানিটা মুইছা ফেলান, কাইদেন না। আপনার উম্মতের হায়াত কম হইলে কি হইব? আপনার উম্মতের হায়াতের বড় দাম। কয় কি দাম? আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাইতের বরাদ্দ আল্লাহ আপনার উম্মতরে দিছে, এটা সারা জীবনে একবার আইতো না, বরং প্রতি বছর একবার আইব। আল্লাহু আকবার। এক রাত্র যদি ইবাদত করতে পারে, আপনার উম্মত যদি রাইতের উজ্জাটা ঠিক মতো কোষটা নিয়ে বইতে পারে, ফল আর কোষ নিয়ে যেরকম নদীর ঘাটে বসে উজ্জা ধরার জন্য, আপনার উম্মত যদি ওই রাত্রে সবে কদরের উজ্জা যদি ধরতে পারে, এক রাত্রে 80 বছর নয়, এক রাত্রে 83 বছর 6 মাসের নেকি নিয়ে ঘরে ফিরবে। নবী ডাক দেখো, জিবরাইল আলহামদুলিল্লাহ, এই যে কথাটা তুই শুনাইছো এটা তোমার কথা নাকি আমার আল্লাহর কথা? আল্লাহর কথা। কতলে দলিল দিয়া কিতা দলিল দিতাম? আল্লাহ তাআলা এই কথাটার জন্য আজকে একটা স্পেশাল সূরা নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, জিবরাইল সূরাটা কোনটা তেলাওয়াত করে? এই সূরার কি নাম? জিবরাইল ডাক দেখো, হুজুর এই সূরার নাম সূরাতুল কাদার। সূরার নাম কি? সূরাতুল কাদার। কো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা
লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কর সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, জিবরাইল নবীকে সূরা তেলাওয়াত করে শোনালেন, নবীজি সাথে সাথে সিজদায় পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করবা, আর বনি ইসরাইল 80 বছর ইতিকাফ করে যা কামাইছিল, আমার উম্মত এক রাত্রে তার চেয়ে আরো 3 বছর 6 মাসের কামাই বেশি করবে। আল্লাহু আকবার। এরা 80 বছরে কামাই করছে, আর আমার উম্মত এক রাত্রে 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম এই বরকতময় মাস, এই রমজান মাস আমাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 দিন আগে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি কেমন সাহাবী ছিলেন? নবীদের মধ্যে সবচেয়ে বয়স পাইছেন বেশি, যেরকম হযরতে শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর। যারা কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পাইছেন হযরতে সালমান ফারসি। 130 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। 270 বছর বয়স, মতান্তরে 350 বছর বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ। লম্বা হায়াত পাইছেন হযরতে সালমান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রমজানের 2-1 দিন আগে আমাদেরকে একটা ওয়াজ করছিলেন। এই ওয়াজের রেকর্ডটা আমি করছি। কে করছে? হযরতে সালমান। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহ নবী আমাদেরকে শাবানের শেষ দিক দিয়ে আইসা, শেষ দিনে আইসা আমাদেরকে উপদেশ দিলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন, আর বললেন, সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে, 2-1 দিন পরে ছায়া দিবে শাহরুন আযীমুন, মোবারক মাস। আল্লাহু আকবার। আযীম মানে মহান, মহান মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা এমন মাস গো, এই মাসের মধ্যে এমন রাত আছে, এই রাতটা হাজার হাজার মাসের থেকে দামি। আল্লাহু আকবার। জালাল্লাহু সিয়ামাহু ফরিজাতান। নবী কয়, সাহাবায়ে কেরাম, ওই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত্রে তারাবি তোমাদের জন্য সুন্নত করেছেন। দিনের বেলা রোজা রাখবা, রাত্রে বেলায় তোমরা তারাবি পড়বা। আল্লাহ নবী বলেন, মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রে, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করো, কানা কামান আদ্দা ফারিজাতান ফি মা সিওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা নফল আদায় করলেই সওয়াব। যারা কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়ামান আদ্দা ফিহি ফারিজাতান, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবা, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা ফরজ আদায় করলেই সওয়াব। এরকম সুবহানাল্লাহ। বন্ধু, কেন গো আমার আল্লাহ এই ফজিলত রাখছেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রমজান মাসের নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। এটার কারণটা জানার দরকার আছে না নাই?
এই হাদিস তো সবাই জানে, এই সবটা সবাই জানে, কিন্তু কারণ তো সবাই জানি না। এই জন্য উলামায়ে কেরাম যেহেতু আছে, তোলা বাড়া আসো, খেয়াল করে শোনো বন্ধু, আল্লাহ কেন এই বিশাল অফার রাখলেন? দুইটা কারণে। কয়টা কারণে? শাবান মাস এটা চলতেছে, আর 2 দিন আছে, পরে কি মাস শুরু হয়ে যাব? রমজান মাস। এই শাবান মাসে করছে কি, আল্লাহ তাআলার দরবারে আত্মায় অভিযোগ করছে। কে অভিযোগ করছে? আত্মা। আমরা কিন্তু 2 জিনিস মিললে কিন্তু মানুষ। কয় জিনিসে মিললে মানুষ? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মানে শরীর এবং আত্মা, এই 2টা মিললে আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আত্মা না থাকলে মানুষের দাম নাই, মানুষ না থাকলে আত্মার দাম নাই। তাহলে আত্মা মানুষ 2টা মিললে কি একটা মানুষ। কথা কোন ঠিক কিনা? মানে আত্মারাও যাতে সুস্থ থাকে, দেহটাও যাতে সুস্থ থাকে, এই জন্য আল্লাহ দেহরও খাবার দিছে, আত্মারও কি দিছে? খাবার দিছে। দিয়া কইছে, এ দেহ, তুই তোর দেহরে খাওয়ায় সুস্থ রাখিস, হে মানুষ তুই তোর আত্মারে খাওয়ায় কি করবে? সুস্থ রাখবে। আল্লাহ দেহরেও খাবার দিতে কইছেন, আত্মারেও খাবার দিতে কইছেন। মেরে পায়ে দোস্ত বুজুর্গ, দেহরে খাবার দিতে কইছেন। দেহের খাবার কি? দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বুঝতে হলে আগে বুঝতে হবে দেহ কি জিনিস। দেহ 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কও, কয় জিনিসের নাম? আগুন, পানি, মাটি, বাতাস। কত জিনিস? আমার এই দেহটার ভিতরে কয়টা জিনিস আছে? আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। বাতাসের কারণে লড়াচড়ায় আছি, ভিতরে হাওয়াটা লড়তেছে, ঠিক কিনা? কি বাড়িতেছে? বাতাস। পানি তো ট্যাঙ্কি ভরা আছে, একটু কমে গেলে আবার বড়ি। পুরান্ডারে বদলাই এলাই, কই যাও? একটু পানি বদলাই আইতাছি। এই কই যান? পানি বদলাইতে, এই সাজা উঠুন কেন সবাতে? 1 নম্বর কি? পানি বদলাইতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? পানিটা বাইরে হওয়ার পরে আবার পানি 30 লাগে, আবার পানি ঢুকায়। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা শরীরের মধ্যে কয় জিনিস আছে? আগুন, পানি, মাটি, বাতাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। এই 4 জিনিস দিয়ে দেহের খাবার সাপ্লাই করে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহের খাবারও দিছে। কথা ঠিক কিনা? আমরা যেগুলো খাই, কি দিয়া খাই? বাট্টি কি দিয়ে সিদ্ধ হইছে? আগুন দেয়া। তরকারি কি দিয়ে সিদ্ধ হইছে? কাঁচা গোস্ত খাইলে হজম করতে পারবেন? এই যে গরু গোস্তটা কাঁচারা বাঘের মতো আপনার খাইতে পারবেন? হজম হইব? কলার হয়তো মরবেন আপনি। কথা ঠিক না? তা আগুন দিয়ে সিদ্ধ করা তরকারি, সিদ্ধ করা ভাত, সিদ্ধ করা ডাল, সিদ্ধ করা সবজি, সিদ্ধ করা ডিম, সিদ্ধ করা আলু আগুনের তৈরি, ঠিক কিনা? ঠিক কিনা? মাটির তৈরি ফলমূল, মাটির তৈরি তরকারি, ফলমূল সব মাটির তৈরি। কথা ঠিক কিনা? বাতাস থেকে তো আমরা অক্সিজেন নিতে হয়, বাতাস বন্ধ হইলে দম আটকে যায়। কথা কোন ঠিক কিনা? জানালা খোল বাতাস আসুক, জানালা খোল বাতাস আসুক, দমটা বাইরে যাইতেছে, ফ্যানটা সালাহা, অক্সিজেন কমে গেছে ঘরে, বাতাস খায়। আর পানি তো ডাইরেক্ট গেলাসে খায়। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহের খাদ্য দিছে আমার আল্লাহ। ঠিক কিনা? এই দেহের খাবার 2 প্রকার। কোন কয় প্রকার? কিছু খাবার দেহরে ডেলি দিতে হয়। খেয়াল করে শুনুন, যে অনেক উচ্চাঙ্গের আলোচনা, এটি খেয়াল না করলে বুঝতেন না। অন্য নর্মাল আলোচনা তো সবসময় করি, তো আমি আলোচনা করি আজকে। দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার দেহরে ডেলি দিতে হয়, ডেলি খাবার, যেটা না দিলে দেহ বাঁচত না। যেরকম ভাত মাছ আমরা খাই, ঠিক কিনা? এটা ডেলি দেহরে দেওয়া লাগে। যারা ডায়াবেটিস আছে ভাত না খাইলে রুটি হইলেও খায়, কিন্তু তরকারি তো খাইতে হয়, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি, এটা দেহর জন্য ডেলি খাবার। 3 দিন না খাইলে মারা যাইব। কথা কোন ঠিক কিনা? এটা দিতে হয় কেন? দেহকে বাঁচায় রাখার জন্য, ঠিক কিনা? আরেকটা দেহের খাবার আছে, এটা ডেলি খাবার না, এটা হলো মৌসুমি খাবার। 12 মাসে 12 ফল, যে মাসে যেটা খাও এটা খাও, ঠিক কিনা? এখন কি আম আছে, এখন কি খাটাল আছে, এখন কি লিচু আছে, এখন কি আছে? এখন আছে বরই, এখন আছে কি বরই, আপেল পাওয়া যায়। এখন যেটা পাইবে এটা, সামনে মাসে যেটা ওইটা, পরের মাসে যেটা। 12 মাসে 13 ফল, যে মাসে যে ফল পাবো এটাকে মৌসুমি খাবার বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? মৌসুমি খাবার কেন খাইতে হয়? মৌসুমি খাবার খেতে হয় দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি বাড়ার জন্য? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, বয়সের কারণে এটা কমে যায়। ফল ফ্রুট খাইলে আবার বাড়ে, তখন তাড়াতাড়ি রোগ সাইরে উড়া যায়। কথা কোন ঠিক কিনা? এই খেয়াল করে শুনে, নাইলে বুঝতেন না। অনেক উচ্চাঙ্গ, অনেক উপরের কথা এটা। এটা 6 আসমানের উপরের কথা, মাটির বয়ে কইতেছে। খেয়াল না করলে বুঝবেন না।
দেহের খাবার কয় প্রকার? দুই প্রকার। একটা খাবার দেহকে বাঁচায় রাখার জন্য ডেলি খাইতে হয়, এটা হলো বাত মাছ, যেটা আমরা ডেলি খাই। আরেকটা হলো ডেলি খাওয়াও যায় না, খাওয়াও যায় না, যে মাসে যেটা পাওয়া যায় ওই মাসে ওই ফল খাই। এটা কি লেগে খাই? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য? আচ্ছা, ময়মনসিংহ হাসপাতালে এই যে সিজার টিজার হয় অপারেশনের জন্য খেলা গেছিলাম, দুই একজন হাত বাড়াচ্ছে দেখি, গেছুন না? অনেকে গেছুন না? আচ্ছা, হাসপাতাল থেকে যখন রুগীটা রিলিজ করে তখন কি লিখে দেয়? এক পৃষ্ঠায় লেখে এই ওষুধটা ডেলি 3 বার খাইবেন, 2 নম্বরটা 2 বার খাইবেন, 3 নম্বরটা একবার খাইলে 4 নম্বরটা 2 দিন পর একবার খাইবেন। এটা পরের পৃষ্ঠা কি লেখা আছে? 1 পদ দুধ খাইবেন, আর একটা দেশি মুরগির ডিম, আর হইলো একটা আপেল, আর একটা মালটা দেন, যে তাহলে গাড়ি তাড়াতাড়ি হোয়াইবো, কাটাড়ি হোয়াইবো, ঠিক কিনা? রুগী কয় স্যার 1 পৃষ্ঠা লেখছেন ওষুধ, আর 1 পৃষ্ঠা আবার হেডি কিতা, হেডিও লাগবো। কি লেগা? ফল ফ্রুট খাইলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে, গাড়ি তাড়াতাড়ি, শুধু ট্যাবলেটে হোয়াইতো না গা, এটার সাথে লেবু হইলে, এটার সাথে মালটা হইলে তাড়াতাড়ি শুকাইবো। কতক্ষণ ঠিক কিনা? দেশি মুরগির ডিম খাইলে আর একটু 1 গ্লাস দুধ খাইলে শরীরে তো শক্তি তাড়াতাড়ি পাবা, তাড়াতাড়ি লাঠিটা ছাইরিয়া শরীরেতে দাঁড়াইতে পারবা। কতক্ষণ ঠিক কিনা? মেরে বায়ে দুস্থ বুজুর্গ, আল্লাহ দেহের খাবার 2 প্রকার রাখছে। কয় প্রকার? কিছু খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, ভাত মাছ এটা ডেলি খাই, এটা শুধু দেহকে বাঁচায় রাখার জন্য। আর কিছু ফল ফ্রুট আছে, এটা না খাইলেও দেহ বাঁচবো, কিন্তু এগুলো খাইলে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কতক্ষণ ঠিক কিনা? গেল 2টা। এবার আসেন রুহের খাবার। আল্লাহ রুহেরও খাবার দিতে কইছে। কি দিতে কইছে? এখন যদি বলেন রুহের খাবার কি, রুহের খাবার কি, এটা বোঝার আগে বুঝতে হবে রুহ কি জিনিস। দেহের খাবার কি, এটা বোঝার আগে কি বুঝছি? দেহ বানাইছে কি দিয়া? আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন ফানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্য দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? এখন আর রুরে খাবার দিতে হবে। রু আর খাবার কি, এটা বোঝার জন্য বুঝতে হবে রু কি জিনিস। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে রু সম্পর্কে জানতে আইব। আয়া বলবো নবী গো, রু কারে কয় কন? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি পরিষ্কার বলে দিবেন রু এটা আমার রবের হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রু এটা কার নাম? আল্লাহর হুকুমের নাম হল রু। আল্লাহ হুকুম করছে এ রু এর ভিতরে থাক, যতদিন হুকুম আছে ততদিন রু আপনার ভিতরে আছে। যেদিন বলবে বাইরে যা, এদিন রুটা আপনারা ফালায় তুই বাইরে যাবি, আপনি লাশ হয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে রু কি দিয়া বানাইছে? আল্লাহ হুকুম দিয়া। বলেন রু কি দিয়া বানাইছে? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করাই রুহের খাবার। আগুন ফানি মাটি বাতাস দিয়ে কি বানাইছে? দেহ বানাইছে। আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিতেছে। আর হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে, আর হুকুম পালন করা রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। তাহলে নামাজ এটা রুহের খাবার। কার খাবার? নামাজ এটা রুহের খাবার, জিকির রুহের খাবার, কোরআন তেলাওয়াত রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, হজ করা রুহের খাবার, যাকাত দেওয়া রুহের খাবার, আল্লাহ আল্লাহ জিকির করা রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, তাহাজ্জুদ পড়া রুহের খাবার, কোরআন তেলাওয়াত করা রুহের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই রুহের খাবার আবার 2 প্রকার। দেহের খাবার যেরকম 2 প্রকার, ডেলি খাবার, মৌসুমি খাবার, তো রুহের খাবারও 2 প্রকার। কয় প্রকার? একটা রুহের খাবার হলো ডেলি খাবার, এটা রুহের ডেলি খাওয়াইতে হবে। যেরকম নামাজ, এটা রুহের জন্য ডেলি খাবার। যেরকম জিকির, ইমানের হালতে থাকা, এটা রুহের জন্য ডেলি খাবার। কোরআন তেলাওয়াত, এটা রুহের জন্য ডেলি খাবার। নামাজ না করলে রুহ মারা যাবে, কোরআন তেলাওয়াত না করলে রুহ মারা যাবে, জিকির না করলে রুহ মারা যাবে, ইমানের হালতে না থাকলে রুহ মারা যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবী হাদিসে কইছুন, কি কইছুন? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার আত্মার ভিতরে কোরআন নাই, কালবাইতিল খারিব, এটা বিরান মরা ঘরের মতো। মরা ঘর, বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না, সামসরা থাকে, কি থাকে? কলাবাদুর থাকে, সামসিকা থাকে, ঘরে মানুষ নাই, মরা ঘর। যেমন যে আত্মায় জিকির নাই, তার আত্মার এরকম মুর্দা। যার কলবে জিকির আছে জিন্দা, যার কলবে জিকির নাই মুর্দা। কারণটা কি? জিকির এটা কলবের খাবার। বাদ যেরকম তোমার দেহের ডেলি খাবার, 3 দিন না খাইলে তুমি কাইতে ভরে থাকবা। জিকির এটা তোমার কলবের ডেলি খাবার, 3 দিন জিকির না করলে তুমি মইরা যাইবা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নামাজের রুহের ডেলি খাবার। ও মুসলমান, এটা নামাজের রুহের ডেলি খাবার, জিকির এটা রুহের ডেলি খাবার, কোরআন তেলাওয়াত এটা রুহের ডেলি খাবার। আর কিছু খাবার রুহের জন্য আছে, এটা ডেলি খাবার না,
এটা মৌসুমি খাবার। ফল যেরকম মৌসুমি খাবার দেহের জন্য, এরকমভাবে কিছু এবাদত আছে মৌসুমি এবাদত রুহের জন্য। যেরকম রোজা এটা 12 মাস পাওয়া যায় না, এটা রমজান মাসে পাওয়া যায়। যেরকম শবে কদর বছরে একবার, শবে বরাত বছরে একবার, শবে মেরাজ বছরে একবার, রমজান বছরে একবার। ফল যেরকম একবার গাছে ধরে, এই এবাদতগুলো প্রতি বছর একবার একবার আসমানে উঠে। এই জন্য এই মৌসুমে আবাদতগুলো ওই তেলি খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, আর মৌসুমী ফল যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আর রুহের জন্য ডেলি খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, আর রুহের জন্য মৌসুমে আবাদত গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের জন্য মৌসুমী খাবার হলো কি? রোজা। রুহের জন্য মৌসুমী খাবার হলো হজ। রুহের জন্য মৌসুমী কাদার সবে কদর সবে বরাত, এটা প্রতিদিন আয় না, বছরে একবার আসে। যেরকম লেসু প্রতিদিন ধরে না, বছরে একবার ধরে খাওয়ান লাগে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। আর এই মৌসুমে আবাদতগুলো করা লাগে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ, কয় আবাদত করলে কি গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? বাড়ে না মানে? বাড়ে না মানে? একদিন যদি কেউ রোজা রাখে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে 10 দিনের রোজার সওয়াব পায় সে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো নবী হাদিসে বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো। কয়টা? যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহারে কুল্লিহি, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। রমজানে 30টা রাখে আর শাওয়ালে 6টা, কয়টা হইল? 36টা। এই 36টা রোজা রাখলে 360 দিন রোজা রাখার সব, সারা বছর রোজার সব। আচ্ছা, এটা কিভাবে হইলো? এটা কিভাবে হইলো বুঝতে হবে। একটা রোজা রাখলে 10 দিনের পাওয়ার। কয় দিনের পাওয়ার? একটা রোজা রাখলে কয় দিনের পাওয়ার? 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এক রোজায় 10 দিনের সওয়াব পাও। সুতরাং 30টা রোজার কারণে 300 দিনের সওয়াব পাইছো। কয় দিনের? 300 দিনের। বাকি আছে 60 দিন। এই 60-এর জন্য আর 6টা রোজা রাখবা, 6 10 60 হয়ে যাবে। এই 36টা রোজার কারণে 360টা রোজার সওয়াব পাইবা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন হাদিস খালি এমনি বুঝলে এক জিনিস, কোরআন হাদিস ওকর দলিল সহকারে মাহিয় সহকারে বুঝলে যে মজা, এই মজা তো আর দুনিয়াতে আর কিছুতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস তার অর্থ সহকারে যদি বোঝো, একবারে এটার বিবরণ, এটার মারেফত, এটার করে ভিতরের গহীন সহ যদি বোঝো, এর যে কি স্বাদ, এর যে কি মজা। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, শাবান মাস কি মাস? শাবান মাস। দেহ আর আত্ম তারা দুইজন হুদ্দুয়ার ভাই। আমরা ময়মনসিংহের ভাষা কি এর ভাই কইব? হুদ্দুয়ার ভাই, মানে আপন ভাইয়ের, সহুদর ভাই। বাংলা কি বলে? দেহ আর আত্মা তারা আপন সহুদর ভাই। এ দুই ভাইয়েরে আল্লাহ সৃষ্টি করছে। দেহের জন্য খাবার দিছে 2 জাতিয়া, রুহের জন্য খাবার দিছে 2 জাতিয়া দিয়া। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, সীমা লঙ্ঘন করিও না। খাইতেছে। আল্লাহু আকবার। দিন শেষে দেখা যায় 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, নানডুডি খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, সিঙ্গারা খাওয়াইছে, সমোসা, আলু ভাজি, ডাইল ভাজি, গরু গোস্ত, মুরগি পোড়া, 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, কিন্তু আত্মারে খাবার দেওয়ার খবর নাই। শাবান মাসে আইসে আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করতেছে, আল্লাহ আমরা যে 2 ভাই আসলাম, আমরা 2 বাইরে যে আপনি 2 বাইরে দিয়ে যে আপনি মানুষ বানাইছেন, মানুষকে কি কইছেন? দেহরে খাওয়ার দিয়ে বাঁচায় রাখতো, আত্মারে বাঁচায় রাখতো। আপনার বন্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আত্মারে মুডে খাওয়ায় নাই। এই জন্য আমি খোদায় মারা যাই। আত্মা কি বলছে? আমি মারা যাই। আল্লাহ কয় ক্যা? আমার 11 মাস আপনার বন্দা নমাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন শরীফ পড়ে নাই, জিকির করে নাই, হালাল হারামের কোনো বাজবিজ করে নাই, সুদে টাকা লাগাইছে, খাইছে, আমারে সারা বছর খাবার দেয় নাই, শুধু দেহরে খাওয়াইছে। সকালে উঠটা খাওয়া হয়েছে, রাত উঠটা ফান খাইছে, সিগারেট খাইছে, মধ্যরাত্রি উঠটা চা খাইছে, আবার রতন জর্দা দেয়, দুলাল জর্দা দেয়, আবার ফান খাইছে, ঘুমুতে 3টা বাজে উঠটা খাইছে, সকালে উঠতে ভাত, একটু পরে নাস্তা, পরে পরোটা, বিকালে বাজারে যায় খাইছে, এরপরে গুস্ত, আজ গরু জব হয়েছে 5 কেজি গুস্ত, খালি দেহরে খাওয়াইয়া মুডা করছে। 96 কেজি, হয়েছে 120 কেজি। ডাক্তারকে ওজন কমান, কিন্তু আমি আত্মারে খাওয়াই নাই। এই জন্য আমি আত্মা মারা যাই, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ ডাক দেখো দাঁড়া। আজকে কয় তারিখ? আজকে শাবানের 28 তারিখ, আর 2 দিন আছে। আল্লাহ আর 2টা দিন খাইতে দে।
রমজান মাসের 1 তারিখ থেকে একবার সেই ভোরবেলার থেকে যে খাওয়া বন্ধ করবাম দেহ পরের দিন মাগরিবে আজান পর্যন্ত ফুললি স্টপ। যেরকম আল্লাহু আকবার। দেহকে খাবার দেব না, তুই খালি একলা খাবি। কারে কইতেছে? আত্মারে কইতেছে। কে বলতেছে? আল্লাহ। তুই একলা খাবি। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা মাস, 11 মাস তো দেহরে খাওয়াইছে, তুই আত্মারে খাওয়াই নাই। 1 মাস তুই আত্মা একলা খাবে, এটা খালি ছায়া ছায়া থাকবো, রোজার কারণে খাইতে পারতো না। এটার মুখ বন্ধ করে দাম আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে কি করে আল্লাহ? দেহের খাবার বন্ধ করে দেয়, শুধু রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। এই রুহের খাবার কি বলছিলাম? হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে। কি দিয়া? হুকুম দিয়ে রু পালন করা। হুকুম পালন করাই রুহের খাবার, হুকুম পালন করা রুহের খাবার। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে হুকুম দিয়ে ভরে দিছে। রমজানে রোজা, রমজানে সেহরি, রমজানে তারাবি, রমজানে ইফতার, রমজানে এতেকাব, রমজানে ফেতরা, রমজানে জাকাত, রমজানে উমরা, রমজানে শবে কদর, রমজানে কোরআন নাজিল। এমন কোনো ইবাদত নাই যা আল্লাহ রমজানে দেন, সব ভরে দিছে। আল্লাহ সব ভরে দিছে। আর আত্মারে কয় এবার খা, 11 মাসের ইবাদত তোর সামনে দিলাম, তুই কিচ্ছা খা, কিচ্ছা খা। 11 মাসের শক্তি তুই আজকে 1 মাসে খায় অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাসে দেহর খাবার বন্ধ করে দিয়া রুহের খাবার খুলে দিছে। রু কয় আল্লাহ 1 মাসে খাইলে কেরে 11 মাসে, এটা 11 মাস খায়া দেখছো নি 61 কেজি হয়েছে, আর আমি 3 কেজি হইতাম না, এমন হাতলা হয়েছি। 1 মাসে খাইয়া কি 11 মাসে শক্তি অর্জন করতে পারো? আল্লাহ তুই যেন ফারজ 2টা অফার রাখছি। কয়টা অফার? যেরকম কয়টা অফার? 1 নম্বর অফার হলো 11 মাসের খাবার সব তোর সামনে আইনা রাখলাম, তুই খা। যেরকম আল্লাহু আকবার। এখানে এই রমজানে তুই এতেকাব পাইবে, শবে কদর পাইবে, তারাবি পাবে, সেহরি পাবে, ইফতারি পাইবে, মানুষেরা খাওয়াইলে পাবে, নিজে খাইলে পাবে, জাকাত দিবে, হজের টেহা জমা দিবে, উমরা করবে, সব ইবাদতের মিলন মেলা ঘটাইছে রমজানে। যেরকম আল্লাহু আকবার। আত্মা কয় আল্লাহ 11 মাস উপাস থাকলে পরে কি 11 মাসের খাওয়ান 1 মাসে খাওয়ান যায়? এটা কি সম্ভব? 11 মাসের খাওয়ান কি একসাথে খাওয়া যায়? আল্লাহ খা, চেষ্টা চালা, তোর চেষ্টা তুই কর। তুই খাইবে নফল, আমি লিখব ফরজ। খাইবে একটা ফরজ, তোর নামে লেখা হবে 70টা ফরজ। তবু খা, তবু খা। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ নফল আদায় করলে ফরজের সব দেয় কেন? একটা ফরজ আদায় করলে 70 ফরজের সব কেন দেয়? এটা রুহের আবেদনের কারণে দেয়। রু বলে আল্লাহ তোমার বান্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আমি রুহের নামাজ রোজা হজ যাকাতের কোনো খবর নাই, জিকির আজকারের খবর নাই। এই জন্য আমি উবাস মারা যায়। আল্লাহ কই উবাস মূর্তি না, 1 মাসে তুই 11 মাসের শক্তি অর্জন করবি। এটার সাথে কুস্তি খেলবে, এটা কাজ করে ফালাই দিবি। রুহের সাথে দেহরে আল্লাহ কুস্তি লাগাই দেয়া কবে, তুই বেড়া গে এরি দে ফালাই দে ডেরে। তুই 1 মাসে খাই 11 মাসের শক্তি অর্জন করবে। 11 মাসের খাওয়ান সামনে দিলাম, যদি খাইতে নাও ফরজ, এরপরে তুই নফল খাবি, লেখবো তোর নামে ফরজ, আদায় করবে একটা ফরজ, লেখবো 70টা ফরজ। যেরকম আল্লাহু আকবার। এবার রু খাওয়া শুরু করছে, খাইতে খাইতে 20 রমজান লাগাত খাইছে। খায়া কইতেছে আর রোজা কয়টা বাহি আছে? আর 10 দিন। 20 দিন তো গেছে। কয় না পারলাম না, 11 মাসের খানা তো আল্লাহ পারলাম না, রোজা তো 20টা গেছে গা। আল্লাহ কই এখন থেকে 70 নয়, এখন থেকে ইলা সাবামিয়াতে জিফিন, এখন থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। রোজার প্রথম দেয় 1-এ 70 দিছি, নফলে ফরজ দিছি 1 ফরজে 70 দিছি। রোজার 20-এর পর থেকে যখন শবে কদর শুরু হয়ে গেছে, এখন হবে 700 গুণ। একটা ফরজ আদায় করলে 700টা ফরজের সব লেখা হবে। এবার তুমি চালাও। আল্লাহু আকবার। এই জন্য রমজানের শেষের 10 দিন মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষের 10 দিনের সম্মান 70 না, প্রথম রহমতের 10 দিন 70, মাগফিরাতের 10 দিন 70, নাজাতের আখেরি 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির যে 10 দিন আছে শবে কদর। এখানে ইবাদত করলে এক রাকাত নামাজ পড়লে 700 রাকাত নামাজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন ইলা সাবামিয়াতে জিফিন, 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এই কোরআনটা এই রমজানের সম্মানটা বাড়াইছে। রমজান মাস কিন্তু নতুন না, এটা আগের তুনা ছিল।
আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয় মাসের গণনা আল্লাহর কাছে 12টা। কয়টা? মাসের গণনা 12টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে 12 মাসের গণনা, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন বানাইছে ওই দিনে 12 মাস ছিল, ওই দিনে রমজান মাস ছিল। কিন্তু বাজান এই রমজানের এত মর্যাদা কেন? কোরআনের কারণে। আসমানে যত কিতাব নাজিল হয়েছে রমজানে, তাওরাত শরীফ নাজিল হয়েছে 6 রমজান, ইনজিল নাজিল হয়েছে 18 রমজান, জবুর নাজিল হয়েছে 21 রমজান, কোরআন নাজিল হয়েছে 27 রমজান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে আল্লাহ রমজানের ইজ্জত বাড়ায় দিছে। মক্কার দাম বাড়ছে কোরআনের কারণে, মদিনার দাম বাড়ছে কোরআনের কারণে, আমার নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আর মাসের দাম বাড়ছে কোরআনের কারণে। এই মাসে কোরআন নাযিল করছে আল্লাহ। রাইতের দাম বাড়ছে, সবে কদরের দাম বাড়ছে, ওই রাত্রে কোরআন নাযিল করছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই মৌলবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আলেমের দাম বাড়ছে কোরআনের কারণে, হাফেজের দাম বাড়ছে কোরআনের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। দাম বাড়ছে কিনা? আল্লাহু আকবার। আমি যদি কোথাও বাজার করতে যাই আর মানুষ যদি আমার পরিচয়টা জানে, অত মুখটাও চিনে, এই লোক তো সম্ভবত মুফতি ওলিউল্লাহ, তাহলে আলু মনে আপনারতে 30টা, আমারতে 25টা, বেগুন হেরাতে 50, আমারতে 40, অকর লাউ হেডে 60টার কম ব্যস্ত না, কি জায়গাটা বই রয়েছে। আমি গেছি, হুজুর আইসুন কিতা নিতেন লাউডা দেয়াল হন একটা কিতা জুড়ে কম যেত না, 60 দাম হইতেছে, আপনি হেডে দেয়াল হয় একটা লোড দেয়াল হয় লাল 50 টাকা দেলাইব। ইজ্জত আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ বাসে উঠছি, যদি কেউ চিনে তাও সিটটা দিয়ে দিব, না চিনলেও একটা দেখবো, দেখে কব না আর বয়ে তাওন যায় না, এটা হয় না গো, আমরা তো জোয়ান মানুষ, সিটটা ছেড়ে দেই, হুজুর বহান। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বর সাথে সাথে হুজুরে আগে দিলাম, এই হুজুরে সাড়া আগে দেলাই, আমরা ভরে সাদিন, হুজুরে আগে বিদায় করো, আমরা ভরে। মেরে বায়ু দোস্ত সম্মান আছে না নাই? এটা কিসের কারণে? সুন্দর চেহারা। আমার চেয়ে সুন্দর আপনার এলাকার ফুলাওয়ান নাই? এটা সুন্দর চেহারার কারণে নয়, কোরআনের কারণে, ইলমের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। আমার এলাকায়, আমার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানা। আমি তো 30 বছর ধরে 28 বছর ধরে ঢাকা থাকি, ওখানে আমার থাকা টাকা বাড়ি ঘর যাই আছে, এখানে আছে আমার। কিন্তু আমি সবসময় শুনি, ভালো লাগে। কি শুনি জানেন? এলাকার কোনো ময় মুরব্বী যদি মারা যায়, এখন সোজা ওসিয়ত করবো, অলিউল্লাহ সাহেবরা যদি কোনোভাবে আনা যায়, তাহলে আমার জানাজারা যেত হি পড়ায়, হেরা তো জিব্বা কামতে, হায় হায় এবার রান্না দিবা আইবুনি অত দূরত্বে, তাও কয়ে দেখি আমার মার কিন্তু ওসিয়ত আপনি জানাজা পড়াইতেন, গাড়ি ভাড়া দিয়ে আপনি দয়া করে তবু আসেন। তখন কই না রে বাবা, গাড়ি ভাড়া তো সবসময় নেই। যেহেতু কইছে যদি আমার সুযোগ থাকে, অন্য ডিস্ট্রিক্ট মাহফিল না থাকে, তাহলে আমি যাই। প্রায় মুরব্বীরা কয় অলিউল্লাহ কখন বাড়ি তাই, কোনো ঈদে বাড়ি তাইলে আমার একটু দেখতে যেতে কইছে, আমি হেরাতে 1 গ্লাস পানি খাইতাম, আমার মাথা হাতে একটু দোয়া করা যেত, নাহলে আমার একটু তওবা করাইতো, আমার একটু তওবা তিস্তার করাইতো। আমি তো জীবনে অনেক পাপ করছি। এই যে আসক্তটা আমার প্রতি না, আমার একটা কথা বললাম আর কি, এরকম হাজারো ওলামা বুজুর্গানা দিন আছে যাদের কাছে একটু চায় যে আমার বউতের আগেটা যদি ওনার মাধ্যমে একটু তওবা করতে পারতাম, উনি আমার মাথাটা হাত বোলায় দিত, ফিটটার মতো হাত বোলায় দিত, আমার একটু তওবা করে দিত, মনে হয় ভালো হইতো। এরকম একটা আফসোস থাকে, কথা কোন ঠিক না? মৌতের বিছানায় মনে মনে স্মরণ করে, কি স্মরণ করে জানেন? এই বেনামাজির যদি আমার কাছে না আইতো, না যদি মসজিদের ইমাম সব মানুষ বলে ভয় রাখতো, হয়তো শরমে কয় না আর কি, হুতান দিয়ে তোরা এনে বসতে, তোরা সর উঠ সর, ইমাম সাহেব এনে বয়, কারণ জানে আমার এটা মুক্তি হানি লইছে না, জানে এটার ফ্যানটা নষ্ট, জানের কাপড়টা নষ্ট, হয় ফ্যানটাও দোয়া নাই, গালে দাড়ি নাই, আজকে ফজরের নামাজও পড়ছে না, এই বয়ে থাকলে তো ফেরেশতা তাইতো না। এই জন্য হুদ দেখে শরমে কয় না আর কি, কিন্তু এতটুকু কয়, আচ্ছা হুজুর নাই, হুজুর একটু খবর দা আমার বলা একটু সুরাইয়া সিনটা পড়তে কও, যেরকম আল্লাহু আকবার।
এটাই তো বড় সম্পদ বাজান, যে সম্পদ বিদায় বেলা কাজে লাগে, যে সম্পদ কাছে থাকলে বিদায় বেলা কাজে লাগে, এটাই তো বড় সম্পদ। এই সময় কি কয় যে আমরা এমপি সাহেবের একটু কোন আমার বলো বইতো, ই যে পরিমাণ গম চুরি করছে, ই যে পরিমাণ বয়স্ক ভাতা বিধবা ভাতা খাইছে, যেও জিব্রাইল আজরাইল আমার বলো আইলো রহমতের ই আইলে এইটাও শুদ্ধ যাইব, কতক্ষণ ঠিক কিনা। হি যাতে না এটা আইলো হই আম গাছ তলে বইতে দাও, কতক্ষণ ঠিক কিনা। গরজ এটা ডুববো, এটা হলো হুজুরে ডুবতে দাও, কতক্ষণ ঠিক কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো আমাদের দেশের অবস্থা, এটাই মানুষের মনের অবস্থা, এটাই মানুষের দিলের অবস্থা। এই এক জায়গায় বাজার করতেছে, হুজুর চা খায়া যান, আরেক বাজার এই খায়া যান, ওই খায়া যান, কত জায়গায় যে নাস্তা খাইলাম, আল্লাহু আকবার। কেউ সবজি কলা খায়, হুজুর ফরমালিন সারাইতে ডাহা সরে হইতেন না, এই কলা একটু কলা খায়া যান। হুজুর আপনি, আমি কই ডায়াবেটিস আমি খাই না, যে বিস্কুট খাইবেন হেটা খাওয়াইম। পরে লেক্সাস বিস্কুট বান্ডি শুদ্ধা লই আছে, কিছু খাওয়াই কিছু আমার গাড়ির দিয়া দিছে। আরে বাজান, টাকা তো আমার কাছে আছে, টাকা তো কামাই করি, কিন্তু 5 টাকার আদর 5 কোটি টাকার মতো মনে হয়, কতক্ষণ ঠিকই না। আমি যেরকম খুশি হই, সে আমারে খাওয়া যে আরো কত খুশি হয়, হি 10 টাকা খরচ করে দেয় আরো কত খুশি হয়। এটা ওজন দেওয়ার ফাল্লা নাই দুনিয়াতে, কতক্ষণ ঠিক কিনা। এটা একমাত্র কারণ, এটা এলেম, এলেম, কতক্ষণ ঠিক কিনা। এ বাজান, এলেম বানানোর মার্কাজ। এই যে 5টা ছেলেরে ফাকরি ফরাইলাম, যদি একটা হাসরের ময়দানে দেখা হয়, আর কইও বাবা রে, তোরে ফাকরি যেদিন দিছিল ওই দিন আমি মাটিত বয়ে আসলাম তোর দিকে ছায়া, একটু চেষ্টা কর আমার জন্য সুপারিশ করা যায় কিনা, আমি একটু ফার হইতাম, একটু ফার হইতাম, সুপারিশ করবে, ফার হইতে পারবা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, প্রত্যেক নবীর উম্মতের লাইনে দাঁড়াবে। এটা মুসা নবীর লাইন, এটা ঈসা নবীর লাইন, এটা ইব্রাহিম নবীর লাইন, এটা রহমাতুল লিল আলামিনের লাইন, সব লাইনে দাঁড়াইবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আইসা, কে? ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলে, বাবা রে আমার ছেলের লাইনটা কোনটা? ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলবে, আমার ছেলের লাইন কোনটা? আমনে ছেলে কাটা? ইব্রাহিম আমার ছেলে না। ও আচ্ছা, ইব্রাহিম আপনার ছেলে, আপনি এই লাইনে দাঁড়াইতেন, দাঁড়াবে। আল্লাহু আকবার। পাপীদের সাথে, হযরত ইব্রাহিমের লাইনে পাপীদের সাথে আইসা আজর দাঁড়া যাবে। ফেরেশতারা এসে কন্যা নিয়ে আরম্ভ করবে, এই বুড়িয়ান তো সর সর তো সর। ফেরেশতারা কন্যা তাড়াবে, লাইনে দাঁড়াতে দিবে না। যখন কন্যারে শুরু করবে, আল্লাহু আকবার, তখন মানুষ বলবে, হায় হায় কারে কন্যাইতেছ? ফেরেশতারা উঠি, আমরা যে নবীর লাইনে দাঁড়াইছি, ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, উনারে কত বড় সাহস তোরা খনি দিতেছ? ফেরেশতারা বলবে, এটা বেঈমান, নবীর বাবা হইল আমরা চিনি না। নবীর বাপ হইলে কি হবে? এটা বেঈমান, এটা এই লাইনে দাঁড়াই থাকতো না। এই লাইনে দাঁড়াইছে ওরা ফাফিরা, ফাফি হইলো ইমান আছে, আর এটা এমন ফাফি, এটার ইমানই নাই। বেঈমানের এখানে কোনো সিরিয়াল নাই, আউট। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, যখন ইব্রাহিমের বাবা আজরকে লাইন থেকে নামায় দিবে, আল্লাহর খলিল দূরের থেকে দৃশ্যটা দেখে ফেলাবে। আচ্ছা, ওখানে তো গ্যাঞ্জাম হইতেছে, কি আর গো? আপনার আব্বা সম্ভবত ওনার নাম, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আজর। এটা এই লাইনে দাঁড়াইছিল মুরব্বীরা, আমনে সুপারিশা ফারওয়াল লাগে কন্যা নিজে শুরু করছে, 5-6 জনে মিলে খিলাইতেছে একসাথে। কারে? আমার আব্বার। কহ ইব্রাহিম বলে, থামো থামো, এটা আমার আব্বা, দৌড়ে যাবে। কারে খিলাইতেছ? আমরা নাম খিলাইতেছে ফেরেশতারা। ফেরেশতারা আমার বাবারে খন্যালে কারণটা কি? আল্লাহ কইছে এই লাইনে বেঈমানের দাঁড়ানো নিষেধ। আল্লাহু আকবার। সন্তান কত বড় কাজে আসে, সন্তানের কাছে কত আশা করে বাবায় যাবে, মায় যাবে। ইব্রাহিমের কাছে তার বেঈমান বাপ পর্যন্ত যাইবে, এটা বোঝানোর জন্য নবী হাদিসটা ফরমাইছেন। মেশকা শরীফে হাদিস আছে, ইব্রাহিম দৌড়ায়া বলবে, ফেরেশতারা রে, আমার বাপটারে খনিটা দিলি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বাপটারে তোরা কন্যা কান্তে তারে 5-6 জন মিলে খিলাইছস, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ বলবে, আরো পারলে 10 জন মিলে খিলাক, 50 জনে 5000 মিলে খিলাক, আমার আপত্তি নাই। ইব্রাহিম রে, তোর বাবা বেঈমান, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি বেঈমানের জন্য জান্নাত হারাম করে দিছি। বেঈমানের কোনো জান্নাত নাই, ওর জন্য জান্নাত হারাম। কন্যা তাতে কি? ইব্রাহিম সজদায় পড়ে যাবে, আল্লাহ উনি তো আমার বাবা। আল্লাহ বলবে, এখানে বাবার পরিচয় দিয়ে লাভ নাই, বেঈমান কি এর আবার বাবা?
ইব্রাহিম রে, যেদিন দুনিয়াতে তোর আগুনে ফালাইছিল, ওই দিন তুই আগুনে পুড়ে মরার জন্য সেও তো রশি ধরে টানছিল, ওই দিন তো তার মায়া লাগে না। এটা বেঈমান। বেঈমানের যত কান্নাকাটি তুমি কেন করো? বেঈমানের জন্য জান্নাত হারাম, সুপারিশ করলে লাভ নাই। ইব্রাহিম বলবে, আল্লাহ আমার বাবা, আমি বাবার চেহারার দিকে তাকাইলে চুল দিয়ে এলোমেলো, আমার বাবার চোখের মধ্যে কান্না, আমি সইতে পারি না, আমার চরম দুঃখিনী বাবা, আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলে, ইব্রাহিম আরেকবার বললে কিন্তু নামটা কাইটে দিব, আরেকবার কইও না এটা তোমার বাবা, এটা তোমার বাবা নয়। ইব্রাহিম বলবে, আমার বাবা, আমার বাবা, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ কয়, আবার একটা কথা বারবার কেন বলছেন? ওরে মাফ করা হবে না। আল্লাহ গো মাফ করে দেন। এই আবার বলছো কেন? গো মায়া লাগে, কি করবো? আল্লাহ গো মায়া বন্ধ করতেছি। ইব্রাহিম উপরের দিকে তাকা। আল্লাহর বললে উপরের দিকে তাকাইবো, এভাবে উপরের দিকে তাকায় থাকবো। সাথে সাথে ইব্রাহিম রে আল্লাহ গুই সাপ বানায় ফেলাইব। গুইল, গুইল কি বানাইব? গুই সাপ, গুইল ছিল না, গুইল বানায় ফেলাইব। মরা মরা গুইল মরছে মনে হয় 1 মাস আগে। ফুকা উঠতেছে, কিরা কিলকিল করতেছে, ফসা দুর্গন্ধ ছুটছে। 1 মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে ইব্রাহিমের বাবা আজরকে আল্লাহ গুইল সাপ বানায় ফেলাইব। হাইরে গন্ধ, ফেট ফুলা যায়। আল্লাহ বলবেন, ইব্রাহিম নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবে, তাকায় বলবে, এত গন্ধ কিসের? কই মরা গুইলটার কারণে গন্ধ। আল্লাহু আকবার। ইব্রাহিম বল, ফেরেশতারা রে, এই গুইলটা ওই আগুনটার মধ্যে ফালা, দাউ দাউ করে জাহান্নামের আগুন ফাঁসে জ্বলবে, এটার তাড়াতাড়ি আগুনে ফালা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফালাইস না, দেখি আমার বন্ধু কি করে। আল্লাহ দূরের থেকে ইশারা দিবে, তোরা ফালাইস না। ইব্রাহিম বলবে, ফালা। আল্লাহ বল, ফালাইস না। ফেরেশতারা কি করবে? দম ধরে থাকবে। এরপরে ইব্রাহিম নিজের হাতে গুই সাপটারে দইরা এইভাবে আগুনের মধ্যে ফালায় দিবে। যখন ইব্রাহিম নিজের হাতে আগুনে ফেলে দিবে, তখন আমার আল্লাহ বলবে, ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য এত কান্না কানলা, আর এখন বুঝি নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ আমি তো আমার বাপরে ফালাই নাই, আমি গুইলডারে ফালাইছি, ফসা গুইলডা, এটার গন্ধে ফেটটা ফুলে যাইতেছে, এই জন্য ফালাইছি। আল্লাহ বলবেন, এইটাই তোর বাবা, এইটাই বেঈমানের আসল আকৃতি। বেঈমান দেখতে দেখা যায় মানুষ, এটাই হিয়াল কুত্তা, জানোয়ার, বানর, শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নবী এই ঘটনা কেন বলছেন? এইটাই বলছেন, একটা বেঈমান পর্যন্ত সন্তানের কাছে যাবে, সন্তান দিয়ে দুনিয়াতেই খালি মানুষ আশা করে না, আমার হুত বড় হইব, সরকারি চাকরি করব, বাক্কা ঘর বানাইব, 30,000 টাকা বেতন পাইব, আমার ছেলে বড় হইব, পুলিশ অফিসার হইব, আমার ছেলে বড় হইব, বিদেশ পাঠায়, আমার ছেলে বড় হবে ক্রিকেট খেলবে, আমার ছেলে বড় ফুটবলের টুর্নামেন্টের নেতা হবে। দুনিয়াতে সন্তান দিয়ে যেরকম মানুষ ভালো স্বপ্ন দেখে, আখিরাতেও স্বপ্ন দেখবে, আমার পুত আমার সুপারিশ করবে, আমার পুত আমার হাতে ধরে ধরে ব্রিজ ডেফার করে দিবে, আমার পুতে আমি ঠেকে গেলে 2টা আমল দিবে আমার ফাল্লাটা বাড়ি করার জন্য। কত আশা সন্তানকে নিয়ে বাপে করবে, ওই দিনের আশা কোরআনের আলেমরা, হাফেজরাই পূরণ করবে। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের ইমাম সাহেবের আইন্যা তুমি যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়া 10 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের ইমাম আইনা জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু যদি সন্তান কয় আপনারা কাতা সোজা করেন, এটা আমার আব্বার লাশ, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ, আমার বাবার উপরে কেউ দায় দাবি রাখুন না যে মাফ করে দিয়েন। আল্লাহ বলবে, বন্দার কান্দিস না, বাবার জানাজা তুই সন্তান পড়াইলি, লাশটা মাটির ভিতরে দেওয়ার আগে উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এমপির বাপের কত পাওয়ার, মন্ত্রীর বাপের কত ক্ষমতা, মেম্বারের বাপে তো চা খাইলে বিলেই দেয় না, গোদারা ফার হইলে পয়সা দেয় না। আমার ভোলা মেম্বার কয়া দিলাম, কিন্তু কইলাম, আমার হতে চেয়ারম্যান কয়া দিলাম, কইলাম কত বড় সাহস তুই আমার কাছে সার বিল চাইছো, চিনোস নে আমার বাপ পরশু দিন আমার ভোলাটা চেয়ারম্যান হয়েছে, কি সাহস দেখছেন নি মেম্বারের বাপের পাওয়ার। বাজান রে, এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র ব্যক্তি দিয়া বাড়ি দিলেও একটা কোরআনের হাফেজের বাবার কপালের সাথে ঠিক বানা। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আলেমের বাবা কার কার হইতে মন চাই রে বাজান, হাত বাড়াও। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো। যেহেতু লম্বা আওয়াজ কর্ম নিয়ত করছি, তে লম্বাই করি নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা? আল্লাহু তাকবীর। একজন উড়ুন আছে, একজন দুইজন উড়া শুরু করলে আমার ভাল লাগে না। আমি অত্যন্ত তত্ত্ববহুল আলোচনাগুলো করতেছি, দামি দামি আলোচনাগুলো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, রোজার মাস আইতাছে, 2 মিনিট, এরপরে আবার বয়ান যাবে, বয়ান দেরি আছে, মাত্র 11:30 12টা।